ভগবান আমার সঙ্গে চিরস্থায়ী। এবং এই ফেস্টিভ্যালটা যে হয়, গণেশ চতুর্থী যে হয়, প্রথম দিন থেকে লাস্ট দিন যত আমার রাস্তার অবস্টেকেল আছে, ভগবান বিঘ্নহার্তা, সব অবস্টেকেলগুলো হাঁটাতে হাঁটাতে আগে যায়। আমি গণেশ পুজো খুব মন দিয়ে করি, ভালোবেসে করি। এবং আমার সঙ্গে নিশ্চয়ই ফেস্টিভ্যালসটা 1 বছর পর আসবে, কিন্তু আমার সঙ্গে ঠাকুরের মিনিমাম 12 থেকে 15 বার বছরে দেখা হয় সিদ্ধিবিনায়ক। গণপতি বাপ্পার কাছে যত মানুষ এসছে আমার মণ্ডপে, আর যারা আসতে পারেনি, সবার সমৃদ্ধি কামনা করলাম। পরিবারের তো অবশ্যই অনেক বাধা বিঘ্ন তিনি মুক্ত করেন, যার জন্য তার নাম বিঘ্ন বিনাশক বলা হয়। তো স্বাভাবিকভাবেই আমরা যেন সমস্ত বাধা কাটিয়ে, সব কিছু কাটিয়ে সঠিক পথে এগোতে পারি, সিদ্ধি লাভ করি, মুক্তি লাভ করি, অনেক কাম ক্রোধ মোহ এর থেকে মুক্তি লাভ করি। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। বহু লোকের শরীর খারাপ নিয়ে, বহু লোকের প্রবলেম নিয়ে তারা আমার দ্বারস্থ হয়। ঠাকুর শক্তি দিক, আমি যেন শুধু নিজের জন্য নয়, সকলের জন্য বাঁচতে পারি, এটাই আমার কামনা। আমাদের 13 বছর পূর্ণ হলো ঠাকুরের, দীর্ঘদিন ধরেই পুজো হচ্ছে। সিদ্ধিবিনায়কের মতে পুজো হয় এবং এই পুজো নিয়ে গোটা এলাকার অত্যন্ত উন্মাদনা পরিলক্ষিত হয়, বিশেষ করে নন বেঙ্গলি সেকশনে। তারা নিজেদের পুজো মনে করেন এবং আমরাও তাদের সেইভাবে আমন্ত্রণ করি।